হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন পরীক্ষার শূন্যপদ এবং পরীক্ষা বিষয়ক বিভিন্ন ইনফরমেশন কিন্তু দিতে শুরু করেছেন। ঠিক আছে, আমরা জানি যে আমাদের শিক্ষা সংক্রান্ত যে পরীক্ষা সেখানে এসএলএসটি, আপার প্রাইমারি এবং তোমার হচ্ছে টেট, আপার প্রাইমারি টেট, শুধু টেট, ঠিক আছে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা হিউজ পরিমাণে সিট আসতে চলেছে। ঠিক আছে, আমি এখানে 1 লাখ মতো দেখিয়ে দিয়েছি, তার থেকেও বেশি কিন্তু আসতে চলেছে, যেখানে ডাব্লিউবিএসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ এর সাথে সাথে আপার প্রাইমারি সঙ্গে টেট, ঠিক আছে, এই সমস্ত পরীক্ষা কিন্তু ভ্যাকান্সি 1 লাখ প্লাস রয়েছে, যেটা পরপর পরপর পরীক্ষা হবে। ঠিক আছে, এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেককে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তো এর জন্য তোমরা, আমি বলবো যে সময় নষ্ট না করে প্রতিনিয়ত কিন্তু পড়াশোনা শুরু করতে পারো। আচ্ছা, এইখানে একটা বিষয় তোমরা বলতে পারো যে স্যার এক্সাম প্যাটার্ন কি হতে পারে, তারপরে হচ্ছে তোমার কবে নাগাদ পরীক্ষা হতে পারে, ঠিক আছে, তারপরে এই ধরনের বিভিন্ন প্রশ্ন, পরীক্ষা কোন ভাবে মানে তোমার হচ্ছে কি কি থাকতে পারে পরীক্ষায়, সিলেবাস আর কি, এই সমস্ত কিছু প্রশ্ন করতে পারো। দেখো, আমি প্রথমে একটা কথা বলি যে তোমরা জানো ইতিমধ্যে কিন্তু আগে পরীক্ষা যেহেতু অনেকদিন অনেকেই দিতে পারেননি, তার জন্য কিন্তু 5 বছরের ছাড় ডিক্লেয়ার করে দিয়েছে। যে কোনো পরীক্ষা যখনই হবে, এসএলএসটি হোক, আপার প্রাইমারি হোক, বা তোমার হচ্ছে টেট, শুধু টেট হোক, সেখানে কিন্তু এই 5 বছরের ছাড় প্রত্যেকে কিন্তু পাবে। এর পাশাপাশি আরেকটা কথা বলে দিই, যে প্রশ্ন করতে পারে যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে, তার আগে আমি বলে দিই যে সিলেবাসটা সম্পর্কে। ঠিক আছে, দেখো সিলেবাস যারই যেমনটাই আগে যা ছিল সেই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করো। ঠিক আছে, পরীক্ষা যবেই হোক না কেন তোমরা এইটা সবসময় মাথায় রাখো যে এখন থেকে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। কেননা যারা অলরেডি, মানে সিট যেহেতু আসছে, পরীক্ষা যেহেতু আসছে, যারা প্রকৃত পড়াশোনা করার জন্য টার্গেট করছে তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারে বা শুরু করছে কিন্তু। ঠিক আছে, কারণ পরীক্ষা যখন আসবে, ডিক্লেয়ার হবে, তখন কিন্তু বেশি সময় হাতে পাওয়া যাবে না। এবং যেহেতু পরীক্ষা এতদিন হয়নি, সিট যেমন আছে তেমনি কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাও প্রচুর থাকবে, তার জন্যে প্রত্যেক জায়গায় বিরাট কন্টেস্ট হতে পারে। ঠিক আছে, সেই জন্য প্রত্যেককে কিন্তু রীতিমতো ভালোভাবে পড়াশুনো করা শুরু করতে হবে, এবং সেটা এখন থেকেই। ঠিক আছে, কবে নাগাদ পরীক্ষা হতে পারে, দেখো একটা কথা বলি, এই মুহূর্তে এসএলএসটির ইন্টারভিউ চলছে নবম দশমের জন্য, ইন্টারভিউর জন্য ভেরিফিকেশন বা এই সমস্তগুলো চলছে। তার পাশাপাশি কিন্তু টেটেরও একটা ইন্টারভিউ চলছে। ঠিক আছে, তো এইগুলো শেষ হতে ধরে নাও মাস 2-3 লাগবে। তো মাস 2-3 পরেই কিন্তু ঘোষণা তোমরা পেয়ে যেতে পারো, বা এর মধ্যেও কিন্তু ঘোষণা করে দিতে পারে। ওই সময় থেকে ফর্ম ফিল আপ বা অন্যান্য যে অ্যাডমিট বা তোমার হচ্ছে ফর্ম ফিল আপ করার পরে ভুল সংশোধন, এগুলো কিন্তু পরে ওই সময় থেকে শুরু হতে পারে। ওই জন্য প্রত্যেককে বলবো রীতিমতো পড়াশুনোর মধ্যে থাকতে, রীতিমতো পড়াশুনো করতে। ঠিক আছে, আর দেখো আরেকটা কথা, এই ইতিমধ্যে তোমরা এর একটা ভিডিও আমরা এরপরেই দিয়ে দেবো, যেটা হচ্ছে যে এখন রিটেন পরীক্ষা জন্য এসএসসির ক্ষেত্রে, ঠিক আছে, রিটেন পরীক্ষার জন্য একটা ইনফরমেশন কিন্তু আসতে চলেছে বা এসেছে, যেটা হচ্ছে রিটেনে 60 নম্বর, একাডেমিকে হচ্ছে 30, এবং ইন্টারভিউ, এটা কিন্তু এসএলএসটির ক্ষেত্রে ইন্টারভিউতে কিন্তু 10 থাকতে পারে, কিন্তু আপার প্রাইমারি যেমনটা ছিল তেমন ভাবে হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য বলবো যে এই মুহূর্তে প্রত্যেকটা টপিকই পড়াশুনো করো। আর একটা কথা, এই যে আপার প্রাইমারি পড়বো না প্রাইমারি পড়বো, যে কোনোটাই তুমি শুরু করো তোমার মতো করে, দুটোতেই শুরু করতে পারো। যাদের বিএড করা আছে আপার প্রাইমারি পরীক্ষা দিতে পারবে, তার সঙ্গে নবম দশম একাদশ দশম দিতে পারছো। আবার যাদের ডিএলএড করা আছে তারা টেট এবং আপার প্রাইমারি টেট দুটোই দিতে পারছো। তাহলে প্রত্যেকেই কিন্তু সেইভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা বলি যে কোনটির জন্য আগে প্রস্তুতি নেব, এটা একটু আগেই বললাম যে এটা সবগুলোকে একসঙ্গে নিজের মতো করে শুরু করা ভালো। একটা টাইম সেটেলমেন্ট করো নিজের মতো করে প্রত্যেকটার জন্য, এবং সেই অনুযায়ী পড়ো। কি কি পড়বে দেখো সিলেবাসের ক্ষেত্রে, নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে আমরা এটা জানি যে আহ ব্যাকরণ, ঠিক আছে, তারপরে আহ মধ্যযুগ, বা বলতে পারো যে এখানে সাহিত্যের ইতিহাস, এরকম কিছু, এর সঙ্গে টেক্সট, এইগুলো রয়েছে।
তাই তো? এই যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে বারবার করে বলবো যে ব্যাকরণ তো আর চেঞ্জ হওয়ার জায়গা থাকছে না, তাহলে এটা ভালো করে পড়াশোনা শুরু করে দাও। মধ্যযুগ বা সাহিত্যের ইতিহাসে যদি চেঞ্জ করে তার জন্য এই জায়গাটা ছেড়ে রাখো। টেক্সট যে বইগুলো আছে, যদি আমি বাংলার ক্ষেত্রে বলি, বাংলার ছেলে মেয়েদের প্রত্যেকের তোমরা দেখবে যে নবম দশম এর ক্ষেত্রে কোনি রয়েছে, ওদের সাহিত্য সঞ্চয়ন রয়েছে, সেই জিনিসগুলো সেই সেই বইগুলোকে ভালো করে দেখতে থাকো। 11-12 নতুন করে সাহিত্যানুশীলন বলে বই চলে এসছে, ওদের আবার সাহিত্যের ইতিহাসের আলাদা একটা বই চলে এসছে, সেইগুলোকে যা যা আছে সেগুলো পড়াশুনো করতে শুরু করে দাও। ঠিক আছে? আর আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে বলবো যে এখানে তো অনেকগুলো পাঠ রয়েছে, ঠিক আছে, অনেকগুলো বিভাজন রয়েছে, ঠিক আছে। তোমরা এই আরেকটা কথা বলে রাখি এর মাঝখানে, যে এসএলএসটির এরকম নোটিফিকেশন থেকে শুরু করে এমএসসি পরীক্ষা, তারপরে তোমার টেটের ইনফরমেশন সমস্ত কিছু, ঠিক আছে, এমএসসি টেট সমস্ত কিছু কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপটা দেওয়া আছে এখানে তোমরা স্ক্যান করে এই গ্রুপটাতে জয়েন করতে পারো। এটা আমাদের পাবলিক গ্রুপ। এখানে কিন্তু নোটিফিকেশনের সাথে সাথে বিভিন্ন ক্লাস লাইভ এবং রেকর্ডেড বিভিন্ন ক্লাস কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। তাই বলবো যে এটাকে তোমরা করে রাখো, আর আমাদের এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের কাছে শেয়ার করো। আর একটা কথা, এখান থেকে স্ক্যান না করতে পারলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। আচ্ছা, এবারে দেখো যেটা বলতে চাইছি যে আপার প্রাইমারির ক্ষেত্রে সিলেবাসটা কি রয়েছে। দেখো, আর্টস এবং সায়েন্স দুটো ভাগ করা হয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে, ঠিক আছে। আর্টস এবং কি হচ্ছে সায়েন্স, ঠিক আছে। আর্টসটাকে বলছে সোশ্যাল স্টাডিজ এর মধ্যে ফেলা হচ্ছে, আর সায়েন্সটা তো সেখানে ম্যাথ এবং কি রয়েছে, ম্যাথ এবং সায়েন্স, ঠিক আছে। আর এখানে সোশ্যাল স্টাডির মধ্যে হিস্ট্রি রয়েছে, ঠিক আছে, জিওগ্রাফি রয়েছে এবং আরো অন্যান্য কিছু মানে সংবিধানের কিছু বিষয় রয়েছে, ঠিক আছে। তো আমি বলবো দেখো, আর কমন কিছু জায়গা রয়েছে যে জায়গাটা তোমাদের কিন্তু ভালো করে পড়তেই হবে। একটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব, শিশু বিকাশ, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রথম ভাষা বাংলা এবং পেডাগজি, দ্বিতীয় ভাষা ইংরেজি এবং পেডাগজি। এই তিনটে পার্টে কিন্তু 30 30 30 করে মার্কস আছে। এটা আমরা ডিটেলসে পরে একটু দেখিয়ে দেবো কিভাবে কি রয়েছে, ঠিক আছে। সেটা রয়েছে। আর সমাজ বিজ্ঞান রয়েছে আর্টসের মধ্যে। যারা আর্টসে তাদের গণিত এবং বিজ্ঞান পরীক্ষা দিতে হবে না, সমাজ বিজ্ঞানটা পড়াশুনো করলেই হবে। আর যারা সায়েন্সের আছো তারা কিন্তু এটা পড়াশুনো করতে পারো, ঠিক আছে। বারবার বলছি, এর পাশাপাশি আর একটা জিনিস কিন্তু এখানে আসে আপার প্রাইমারি টেটের সঙ্গে, সি টেট। সি টেট, এই সিটেট এবং আপার প্রাইমারির মধ্যে আমার কোনো মিল আছে কি নেই সেটা নিয়েও আমরা দু একদিনের মধ্যেই ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। এবং কোনগুলো পড়বে কোনগুলো পড়বে না, আমরা এই সিটেটের জন্যও কিছু ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আমরা দিয়ে দেবো, ফ্রিতে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে সিটেট, এখানেও কিন্তু এই যে তিনটে পার্ট বললাম, এই তিনটে পার্ট কিন্তু রয়েছে সিটেটের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটাও কিন্তু ভালো করে পড়াশুনো করতে হবে। আচ্ছা, নিজেরা পড়াশুনো তো করতেই পারো, এবং বিভিন্নভাবে সেগুলোকে জোগাড় করে নিজের মতো করে পড়াশুনো করতে গেলে দেখবে একটা হিউজ সময় লাগে, তার সঙ্গে সঙ্গে পরীক্ষাও দিতে হয়। এটা তোমরা দিতে পারো, কিন্তু আমরা মানে আমাদের কাছে যারা মনে করছো যে না এত কিছু করতে গিয়ে সমস্যা হয়ে যাবে, তারা কি করতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের 1 জুন থেকে 1 জুন 1 জুন থেকে কিন্তু আমাদের একটা আপার প্রাইমারি ব্যাচ লঞ্চ হচ্ছে। এর আগে একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। 1 জুন থেকে আবার একটা ব্যাচ আমাদের কিন্তু চালু হচ্ছে, যেখানে তোমাকে নোট বা এই সমস্তগুলো নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে। আমরাই যা দিয়ে দেবো তোমরা সেটুকু সমস্তটা পড়াশুনো করলেই কিন্তু ওখানে 100% কমন পাবে। তার সাথে সাথে শুধু নোট নয়, এর পাশাপাশি কিন্তু সেখানে মক টেস্ট দেওয়ার জায়গা থাকবে, এবং লাইভ ক্লাস গুগল মিটের মাধ্যমে সেটা কিন্তু সুযোগ থাকবে। যদি কেউ মনে করো যে নিজে নিজে পড়াশোনা করবে, সেটাতে কোনো আপত্তি নেই, তোমরা আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো, সেখানেও কিছু ভিডিও পাবে। আর যারা মনে করছো না একটা প্রপার গাইডেন্সের মধ্যে থাকবো, সুবিধা হবে, গাইডেন্স থাকলে কি হয়, প্রতিনিয়ত পড়ার জন্য একটা পথ প্রদর্শক যিনি থাকবেন, তিনি কিন্তু
মানে কিভাবে যাবে, কিভাবে পড়াশুনো করবে, সমস্ত কিছু কিন্তু সে বলে দিতে পারে। এবং আমাদের এখানে বিভিন্ন টিচাররা রয়েছেন, এই যে সমস্ত টপিকগুলো দেখালাম সেই টপিকগুলো কিন্তু সেই টিচাররা কি করবেন, এই যে শিশু মনস্তত্ত্বের আলাদা টিচার রয়েছেন, প্রথম বাংলা ভাষা এবং পেডাগজি এই যে পাঠটা এখানে আলাদা টিচার রয়েছেন, ঠিক আছে, দ্বিতীয় ভাষা ইংরেজির আলাদা স্যার রয়েছেন, ঠিক আছে, গণিত এবং সায়েন্সের পাঠে আলাদা স্যার ম্যাম রয়েছেন, সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে এখানেও একজন ম্যাম রয়েছেন, ঠিক আছে। এইরকম ভাবে প্রত্যেকে কিন্তু এই সমস্ত টপিকগুলো কিন্তু আলোচনা করে দেবে, এবং শুধু আলোচনা নয়, তার পাশাপাশি ক্লাস টেস্ট থাকবে এবং পরীক্ষা তো অ্যাপের মাধ্যমে রয়েছেই, ঠিক আছে। আর নোটগুলো তোমরা প্রিন্টেড সেটা নিতে চাইলেও সেটা আমাদের থেকে আলাদাভাবে নিতে পারবে। তো 1 জানুয়ারি আমাদের ব্যাচ কিন্তু, 1 জুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হচ্ছে। প্রত্যেককে বলবো যারা চাইবে তারা ডেসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো, বা আমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 9564702893 এই ফোন নম্বরে, বা 7001739646 এই নাম্বারে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো প্রত্যেককে বলবো যে যে যেভাবে চাইছো সেভাবেই কিন্তু পড়াশোনাটা শুরু করতে পারো। আপার প্রাইমারি টেটে আরো একটা আমাদের গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে চাইলে এখানে দেওয়া এই যে স্ক্যানার, সেই স্ক্যানার থেকে জয়েন করে নিতে পারো, স্ক্যান করে, অথবা ডেসক্রিপশনে যে স্ক্যানারটা দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা কিন্তু জয়েন করতে পারো। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এখানে যে শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্বের দুটো পার্ট কিন্তু থাকবে, একটা 15 নম্বরের পেডাগজিক্যাল দিক থাকবে, আর একটা 15 নম্বরের কিন্তু কি থাকবে তোমার হচ্ছে প্রশ্ন উত্তর বিভিন্ন থাকবে, সেই তার মধ্যে থেকে উত্তর করতে হবে। তারপরে আবার দেখো বাংলার ক্ষেত্রেও সেম 30 নম্বরের মধ্যে কি থাকবে, এখানে 15 নম্বর পেডাগজিক্যাল দিক থাকবে, এবং 15 নম্বর হচ্ছে 8+7 এইভাবে গদ্য এবং পদ্য আনসিন প্যাসেজ তুলে দেবে, সেটা থেকে করতে হবে। সেম ইংরেজির ক্ষেত্রেও থাকবে, শুধুমাত্র তাহলে এখানেই দেখো টোটাল নাম্বার থাকছে কত, 30 করে তিনটে, অর্থাৎ 90 নম্বর থাকছে কিন্তু এখানে, ঠিক আছে। এটা প্রত্যেকটা কেউ যদি ভালো করে আমাদের ক্লাস করো, এবং আমাদের যে পেইড ব্যাচে সেখানে তো একদম পুরো A to Z সমস্ত কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে সাজিয়ে গুছিয়ে করানো হবে, ঠিক আছে। তো কেউ যদি ক্লাস করো তাহলে কিন্তু সেই বিষয়টা খুব সুন্দর করে তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, সমাজ বিজ্ঞান এখানেও 60 নম্বর থাকবে বাকি, তাহলে 90+60 কত হলো, 150। এই 150-এর মধ্যে কেউ 130 বা 40 যদি তুলে রাখতে পারে, তার কিন্তু আপার প্রাইমারি যে সিট আসতে চলেছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু ডাক বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই প্রত্যেককে বলবো যে সময় নষ্ট করো না, যে মনে করছো নিজে নিজে পড়বে সে ভালো করে নিজে নিজে পড়াশোনা শুরু করে দাও, আর যে মনে করছো যে না আমি প্রপার একটা গাইডের মধ্যে দিয়ে চলবো, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, বা যেখানে গাইড নিতে চাইছো সেখান থেকে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারো, ঠিক আছে। আর আবারও বললাম যে আমাদের এখানে কোর্স চলছে, ঠিক আছে, তোমরা চাইলে সেখানে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার, বা এখানে যে ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, সেই ফোন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো প্রত্যেককে বলবো পড়াশোনা শুরু করে দাও। আজ এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।